হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আমি কিন্তু বাপের বাড়িতে রয়েছি, জানো, 1 মাস আগের ব্লগগুলো শেয়ার করছি। এই লেবু গাছটা আমার বাবা লাগিয়েছে, তো অনেক ফুল ধরেছে। আর এই দেখো এখানে করলা গাছ, অনেক করলা হয়েছে। সব বাড়িতে অনেক সবজি মা বনে আর কি, যেহেতু অনেকটা জায়গা রয়েছে। তো তারপর চলে এলাম হচ্ছে মামামের খিচুড়ি রান্না করব, বুঝেছো। আজকে যাব একটু মামা বাড়িতে, আমার দিদার শরীরটা ভালো না, তো দিদাকে দেখতে যাব। তো দেখো এখানে সব সবজি কেটে নিয়েছি, কোয়াশ, গাজর আর টমেটো, এটা দিয়ে মামামের খিচুড়িটা আজকে রান্না করব। তো চলো রান্নাটা ঝটপট সেরে ফেলি। রান্না শেষ করে দেখো মামামকে খাইয়ে স্নান করে রেডি হয়ে দেখো আমি, মা আর মামাম এই দেখো রেডি। তো আমরা যাচ্ছি হচ্ছে দিদার বাড়িতে, মানে মামা বাড়িতে আমার দিদাকে দেখতে। দিদার শরীরটা একদমই ভালো নেই। তো আমি মালদায় যখন ছিলাম তখন থেকে ভাবছিলাম যে কবে যাব, বাড়ি গিয়ে দিদাকে দেখতে যাব। তো এবার যাচ্ছি মামা বাড়িতে। তো যাচ্ছি, খুব ভালোই লাগছে, অনেক দিন বাদে মামা বাড়ি যাচ্ছি। মামা বাড়ি যেতে কার না ভালো লাগে বলো, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যখন মানে মামা বাড়ি যেতে যাই আর কি। যাই হোক, আজকে এই শাড়িটা পরেছি, এটা কিন্তু আমার বোনের শাড়ি ছিল, ঠিক আছে। আমার বোন একদিন কি দুদিন পরেছে, তারপর আমি ভাবলাম যে শাড়ি পরেই যাই, সবসময় তো এখন চুড়িদার বা কুর্তি এসবই পরা হয়, তো তার জন্য শাড়ি পরলাম। আর মামাম কিন্তু ভীষণ খুশি হচ্ছে, দেখো ওখানে যেহেতু ঘরের মধ্যে এক জায়গায় বন্দি থাকে, তো বাইরে বেরিয়েও ভীষণ খুশি। আর মানে কি বলবো, আর ও জার্নি করতে না একটুও বিরক্ত করে না। তো ওকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, তারপর কিউট লাগছে না। আর দেখো গ্রামের পরিবেশ দেখতে দেখতে মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা তো গ্রামের মেয়ে, তাই গ্রামের পরিবেশ কিন্তু বরাবরই আমাদের ভীষণ প্রিয়। তো আজকে বোধহয় মামাবাড়ি গিয়ে থাকবো অনেক দিন বাদে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এতটা হাওয়া দিচ্ছিল, যেহেতু বিকেলের দিকে আমরা রওনা দিয়েছিলাম, তো মামামকে মা ভালো করে ঢেকে নিল, যেহেতু পরশুদিন আমরা এতটা 12 ঘন্টা জার্নি করে এসেছি, তারপর আজকে আবার যাচ্ছি মামা বাড়িতে, সেই জন্য। আর মামাম দেখো চুপচাপ রয়েছে, বললাম না ও একটুও বিরক্তি করে না, তোমরা তো দেখেছো আগের দিনের ব্লগে। ও 12-13 ঘন্টা জার্নি করে এসেছে, মানে আমরা ক্লান্ত হয়ে গেছি, তাও আমার মেয়ে আমাকে একটুও কষ্ট দেয়নি। তো চলো। আর মানে এতদিন পরে না টোটো করে যাচ্ছি, বেশ ভালো লাগছে, দেখো সবুজে সবুজ চারপাশটা, পরিবেশ উপভোগ করতে করতে মানে মামাবাড়ি পৌঁছে যাব, বেশ ভালো লাগছে আমার। আর এই দেখো মামাবাড়ি চলে এসেছি। আমার মামাবাড়িতে কিন্তু মনসা মন্দির রয়েছে, খুবই জাগ্রত। তো এসে আগে মা মনসাকে প্রণাম করে নিলাম, প্রণাম করে মনটা বেশ শান্তি লাগলো। আর এই হচ্ছে আমার মামাবাড়ি, মানে সবারই খুব প্রিয় জায়গা, তাই না, মামাবাড়ি। আর দেখো মামাবাড়িতে নতুন ঘর হচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখালাম। মামাবাড়িতে আসলে বেশ ভালোই লাগে, মামাবাড়ি ব্যাপারটাই আলাদা, তাই না, যতই তুমি যেখানেই যাও না কেন। তো এবার ড্রেস চেঞ্জ করে নিই। তারপর ড্রেস চেঞ্জ করতে গিয়ে ভাই বলল যে চল সামনে ব্রিজ থেকে ঘুরে আসি। আমার মামাবাড়ির এখানে একটা বড় নদীর ওপর ব্রিজ রয়েছে, সেখানে চলে এলাম দুজনে আড্ডা দিতে ভাইয়ের সঙ্গে। আর মাম্মামকে বাড়িতে রেখে এসেছি। আর এখানে দেখো মাছুয়া যারা আছে তারা হচ্ছে নৌকা করে মাছ ধরতে যাবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ওরা হচ্ছে মানে নৌকা রেডি করছে, যাবে মাছ ধরতে। তো মানে গ্রামের পরিবেশের এই জিনিসগুলো খুবই ভালো লাগে, কিন্তু এখন সবই পাল্টে যাচ্ছে দিন দিন। তো তারপর চলে এলাম আমরা একটা ভাজাভুজির দোকানে, ভাবলাম বাড়ির জন্য কিছু ভাজাভুজি নিয়ে যাই, চা দিয়ে খাবো সবাই মিলে, সেই জন্য। তো দেখো নিয়ে নিয়েছি। আর তারপর ভাই বলল যে চল আইসক্রিম খাই, তো ভাই দুটো আইসক্রিম দিল। এই হচ্ছে আমাদের দেওচারাই বাজার, মানে আমার মামাবাড়ির ওখানে। তো এই যে বাজারে এসেছি, এখান থেকে আইসক্রিম নিলাম, এবার আমরা কিন্তু বাড়ি যাব। আর হ্যাঁ, মাঝখানে কিন্তু ফুচকাও খেয়েছিলাম। আর এখানে আমার মামার দোকান রয়েছে, তো একবার এখানে ছোট ভাই রয়েছে আমার, তো ভাইয়ের সঙ্গে দেখা করে তারপর বাড়ি যাব, চলো। তো দেখো বাড়ি চলে এসেছি। এই দেখো দিদার শরীর খুবই খারাপ, সামনে থেকে ভিডিও করতে ভালো লাগছিল না, তাই দূর থেকেই করলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, দেখো মাম্মা মোর বড় মার সঙ্গে বসে বসে গল্প করছে। আর মানে দিদাকে মামামকে দেখালাম, এমনিও দিদা আগে দেখেছে, কিন্তু এখন তো মামা অনেকটা বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে, তো দিদার সঙ্গে বসে গল্প করছিল। তারপর এদিকে মামি রান্না করছিল, আমিও আবার একটু, মামা চিকেন এনেছিল, তো সেটা আমি রান্না করব। মা এখানে সব রেডি করে দিচ্ছিল, আর মাম্মাম ঘরে যে ওর দাদুর সঙ্গে খেলছে। আর মাম্মাম তো কোথাওই বিরক্ত করে না, সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখো এখানে ওর দাদুর সঙ্গে খেলছে, গল্প করছে, আর এই ফাঁকে হচ্ছে আমি রান্নাটা করব। আর এই দেখো বারবার বাইরে যাচ্ছে, মামা বাড়িতে ছাগল দেখে কি খুশি, মানে খুব খুশি হয়েছে কিন্তু মামাম, দেখো বারবার ছাগলটা আসছিল আর ও হুস হুস করছে। তো সেই জিনিসগুলোই ক্যামেরায় ক্যাপচার করলাম, এগুলোই স্মৃতি।
তো তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর একটু পরে আমরা বেরিয়েও যাব। দিদাকে মা স্নান টান করিয়ে এখানে বারান্দায় বসিয়ে দিয়েছে। তো দিদা এখন একটু বসে আছে। দিদার শরীরটা ভালো না জন্য মনটাও খারাপ লাগে সত্যি। এই দিদাই আছে যে মানে যখনই যেখানেই থাকি না কেন 2 দিন 5 দিন পরে যদি সংসারের চাপে আমরা ফোন করতে না পারি, দিদা কিন্তু সবাইকে ফোন করে, সবার খোঁজ নেয়। তো এটাই আর কি, দিদা সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি ভালো হয়ে যাক, এটাই চাইবো। তো এবার আমি রেডি হব, চলো বেরিয়ে পড়তে হবে, কারণ মানে অনেকটাই লেট হয়ে গেছে, বাবা আবার বাড়িতে একা রয়েছে। তো চলো রেডি হয়ে নিই। দেখো চলে এসেছি বাড়িতে, আর মাম্মামকে এখানে জুতো খুলিয়ে মানে ছেড়ে দিয়েছি আর কি উঠানে আমাদের বাড়িতে। তো ও কিন্তু এখন মানে উঠানে, আমাদের উঠানটা খুব এবড়ো খেবড়ো সিমেন্টের ঢালাই রয়েছে, তো কিন্তু তবুও সুন্দর হাঁটছে। আর এখান থেকে ও দাদাকে ডাকছিল, দাদা দাদা করে ডাকছিল। চলো তোমাদের শোনাই। তো মামামের কথা শুনলে কি মিষ্টি করে ও দাদাকে ডাকছিল। আর এখানে ওর দাদা আর কি, আমার দাদার ছেলে পাশের বাড়ি, তো ও এসেছে মামামের আওয়াজ পেয়ে, তো ওর সঙ্গে উঠানে খেলছে। এবার মামামকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দেবো, তারপর খাইয়ে ওকে ঘুম পাড়াবো। চলো। তো এই দেখো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপর ও এই যে এখানে দুষ্টুমি করছে সারাক্ষণই, তো ঘরের মধ্যে থাকলে মানে খুবই দুষ্টু আর কি, কী বলবো, এখন বিছানায় থাকতেই চায় না, শুধু নিচে নামতে চায়। আর আমি একটুখানি ওর ভিডিও করতে নেব, মানে ভিডিও করতে দেবে না, যখনই ভিডিও করব তখন ওর অ্যাক্টিভিটি বন্ধ করে দেয়। দেখো ওই দেওয়ালের কাছে গিয়ে মানে শুধু মাথার মধ্যে ঢোকা দেয়, বুঝেছো? তো এটাই ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু ক্যামেরা অন করলে আর কিছুই করতে চায় না। তো এইরকম দুষ্টু হয়েছে। তো চলো এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ এখন অলরেডি 5:30 পৌনে 6টা বাজে। ওই দেখো মাথার মধ্যে ঢুকছে, দেখেছো? তো এখন মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপর আমিও একটু শোবো। মাও মানে এসে বাড়িতে আবার রান্না করতে হয়েছে, যেহেতু বাবা ছিল, তো রান্না করে মা এখন একটু রেস্ট নেবে, আমিও রেস্ট নেব। তো তারপর আর কোনো ভিডিও শেয়ার করিনি। এখন কিন্তু রাত 8:30 বাজে। তো এই যে মাম্মাম উঠেছে অনেকক্ষণে, উঠে একটু এদিক ওদিক ঘুরে আসলো। তারপর এই যে এখন ঘরের মধ্যে ওকে ছেড়ে দিয়েছি দুষ্টুমি করার জন্য। আর হচ্ছে ওর জন্য রাতের যে খিচুড়ি রান্না হবে, সেটা রান্না মা বসিয়েছে আজকে, আমি কিছুই করিনি। তো সেটাই হচ্ছে মামাম, এবার মা ওকে খাওয়াবে। আর ওরকে এখানে ছেড়ে দিয়েছি একটু খেলতে থাকুক, তারপর ওকে খাইয়ে তো আবার ঘুম পাড়িয়ে দেবো। আর ও সারাক্ষণ শুধু ঘুরে ঘুরে ও দাদার দোকানে চলে যায়। দেখো এই ঘর দিয়ে আসবে আর দাদার দোকানে গিয়ে দাদাকে ডাকবে। আর আমি কিন্তু এসে জামা কাপড়গুলো সব সোফার উপরে রেখেছিলাম, এগুলো এখনও গোছগাছ করা হয়নি। ওই দেখো যে চলে গেল দোকানে, দেখেছো? ওখানে গিয়ে ও দাদাকে ডাকে। মানে ও চলে যাওয়ার পরে মা বাবার কিন্তু খুবই খারাপ লাগবে, এখন যেহেতু একটু মানে মুখে বুলি ফুটেছে। তো আর এত দুষ্টুমি করে, এই দুষ্টুমিগুলো মা বাবা খুবই মিস করবে। দেখো বাবা দোকানে এসে এখানে পা তুলে দেয়, জানো তো, ওপরে ওঠার জন্য, আর ওই যে বাবাকে ডাকতে থাকে। তো চলো মামামকে এবার ধরে বেঁধে নিয়ে যাই। তো এই যে নিয়ে এসেছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই শুয়ে পড়বো। চলো সবাইকে গুড নাইট, টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।